যতক্ষণ না এরা দুজন ফিরে আসছে ততক্ষণ আমি এই শিলাখণ্ড দুটোকে জোড়া লাগিয়ে দিই, যাতে তৃতীয় খণ্ডটা এলেই এটা সম্পূর্ণ হয়ে যায়। এটা কি হলো? মনে হচ্ছে আমি এই দুটোকে উল্টো জুড়ে দিয়েছি। আবার কি হলো? আমি আবার অন্য কোনো শিলাখণ্ড নিয়ে আসিনি তো? এই মনু এখানে থাকা প্রত্যেকটা শিলাখণ্ডে প্রাণ দান করছে। ওর তো এইটুকুও মনে নেই যে ওর নিজের বোনের প্রাণ সংকটে রয়েছে। এবার আমি কি করব? কিভাবে মনে করাই ওকে? আর এখন ওই শিলাখণ্ড আমি কোথায় খুঁজে পাবো? একে ছেড়েও তো কোথাও যেতে পারবো না। একমাত্র নারদ মুনি, যিনি পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন, উনি অবশ্যই মৃত্যুলোকে যাওয়া আসা করেন। আগের বার আমি নারদ মুনির সাথে খুব দুর্ব্যবহার করেছিলাম। উনি হয়তো রেগে আছেন। আমি ওনার তানপুরা ছিনিয়ে নিয়েছিলাম। হয়তো উনি আমাকে সাহায্য করতে আসবেন না, কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত, উনি সবসময় নারায়ণের মহিমা গেয়ে থাকেন। যদি আমিও ওনার মহিমা গাই, তাহলে হতে পারে যে নারায়ণ স্বয়ং আমাকে সাহায্য করতে চলে আসেন। नारायण 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 নারায়ণ নারায়ণ। আশ্চর্য প্রভু, এই শনি আপনাকে কেন স্মরণ করছে? শনি আমাকে নয়, আপনাকে স্মরণ করছে মুনিবর। কিন্তু প্রভু, শনি আর আমার মধ্যে তো কখনোই বনে না। গতবার তো ও আমার তানপুরাটা পুরোপুরি ভেঙেই ফেলছিল। প্রথমে আমায় বলুন যে মনের শান্তি কোথায় গেলে পাবো। আগে আমার তানপুরাটা দাও, তারপরে বলছি তোমায়। বলবেন নাকি ভেঙে ফেলবো এটা? না 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 না। যা হয়েছে তা ভুলে যান মুনিবর। এই সময়ে শনির আপনাকে প্রয়োজন। যান, ওকে সহায়তা করুন। যা প্রভুর ইচ্ছা। নারায়ণ নারায়ণ। नारायण 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 শনিশ্চর, মুনিবর, আপনি আমার জন্য এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা সমস্যার মধ্যে রয়েছি। আমি জানি সেটা। তুমি তোমার মনুকে নিয়ে চিন্তিত। মৃত্যু লোকে প্রাণী নিজেদের আয়ুকালকে সমাপ্ত করে মৃত্যুতে বিলীন হয়ে যায়, অথবা শক্তির কোনো হিংসাত্মক স্বরূপের দ্বারা তার জীবন লীলা সমাপ্ত হয়ে যায় আর মুক্তি পেতে পারে। মুনিবর, এই শিলাখণ্ডের ব্যাপারে আমায় কিছু বলুন। আমি কোথায় গেলে খুঁজে পাবো? মনু শিলাখণ্ডের ব্যাপারে জানে। এই পরিস্থিতিতে প্রাণীর পুরনো স্মৃতি হারিয়ে যায় না, শুধু থেমে থাকে। তারপরে সে ছায়া হয়ে প্রাণীকে পরিচালনা করে। তাহলে আপনি কি বলতে চাইছেন মুনিবর?
যে মনু জানে ওই শিলাখণ্ড কোথায় আছে? অবশ্যই ওই শিলাখণ্ড পাওয়াই ওর ইচ্ছার একটা অংশ হয়ে উঠেছে। ও অবশ্যই শিলাখণ্ডকে সুরক্ষিত জায়গায় রেখেছে। যখন ও স্মৃতি ফিরে আসবে তখন ও শিলাখণ্ডের ব্যাপারে তোমাকে বলে দেবে। নারায়ণ নারায়ণ। আমার মনে হয় যে তোমার এমন প্রাণী নির্মাণ করা উচিত যা অন্য প্রাণীকে ভক্ষণ করতে পারে, যাকে শক্তিশালী হতে হবে। এতে জীব ও বনস্পতির মধ্যে ভারসাম্য বজায় থাকবে। তুমি ঠিকই বলছো। তুমি খুব তাড়াতাড়ি নিজের পুরনো রূপে ফিরে আসবে মনু। হে নারায়ণ, এ কেমন দ্বিধায় ফেললেন। যদি আমি কিছু করি তাহলে অনর্থ ঘটবে, আর যদি কিছু না করি তাহলে আমার চোখের সামনে ঘটা এই অনর্থকে দেখতে হবে। এমন কি কেউ নেই যিনি কিছু করতে পারেন, আমার পুত্রদের ফিরিয়ে আনতে পারেন আর যমুনাকে রক্ষা করতে পারেন? এই সমগ্র সৃষ্টিতে কি এমন কেউ নেই যে এক মায়ের কান্না শুনতে পান? মহাদেব, মহাদেবই একমাত্র পারেন সমস্ত সমস্যার সমাধান করতে। উনি নিশ্চয়ই কিছু করবেন। হে মহাদেব, এ কি অনর্থ ঘটছে আমার পরিবারের সাথে। আমার 4 সন্তানেরই জীবন এখন বিপন্ন। হয় আপনি আমার সন্তানদের জীবন রক্ষা করুন, না হলে এক্ষুনি আমি আমার প্রাণ ত্যাগ করব। महादेवा माहेश्वर शिव शंकर नागेश्वर महादेवा माहेश्वर शिव शंकर नागेश्वर मदद करो हे त्रिशूलधारी ईश्वर, मदद करो मेरे बच्चों की परमेश्वर, मदद करो हे त्रिशूलधारी ईश्वर, मदद करो मेरे बच्चों की परमेश्वर। करुण पुकार सुनो प्रभु मेरी, मुझ पे दया दिखाओ। मेरे बच्चे दुर्बल हैं प्रभु, तुम रक्षक
शक्ति के स्वामी अपनी शक्ति दिखाओ, दुर्बल बच्चों के रक्षक बन जाओ। महादेवा माहेश्वर त्रिशूलधारी परमेश्वर। हे करुणाकर हे अभयंकर हे डमरूधर स्वामी, ममता की पुकार सुन लो प्रभु तुम हो अंतर्यामी। मेरे चारों बच्चों का जीवन है बनाना, धर्म निभाए भाई बहन का बनो सहायक नाथ। लक्ष्य हमारे बच्चों का मेरे देवा सफल बनाओ, मेरे बच्चे दुर्बल है प्रभु तुम रक्षक बन जाओ। महादेवा माहेश्वर त्रिशूलधारी परमेश्वर। शिव जी तुम्हारे मंदिर में एक माँ फैलाती आंचल, बच्चों के जीवन से मिटा दो आज दुखों के बादल। आशा लेकर आए हो देवा चौखट आज तुम्हारी, बिन बच्चों के जी नहीं सकती यह माता दुखियारी। हे त्रिनेत्रधारी भयहारी अपनी पलकें उठाओ, मेरे बच्चे दुर्बल है प्रभु तुम रक्षक बन जाओ। महादेवा माहेश्वर त्रिशूलधारी